আসসালামু আলাইকুম। আজকে একটা মেডিসিন নিয়ে কথা বলবো। সেই মেডিসিনের গুণাগুণ বলে শেষ করা যাবে না। এই মেডিসিনটা এতই গুণাগুণ যে এইটার গুণাগুণ বলে কখনো শেষ করা যাবে না, অর্থাৎ এইটার গুণাগুণ অপরিসীম। আজ সেই মেডিসিনের নাম হচ্ছে ক্যালকেরিয়া কার্ভ। ক্যালকেরিয়া কার্ভ ক্যালকেরিয়া কার্ভ এই ক্যালকেরিয়া কার্ভ এটা কি দিয়ে তৈরি? ক্যালকেরিয়া কার্ভ মেডিসিনটি ঝিনুক হতে প্রস্তুতকৃত করা হয়। এই মেডিসিনটি মোস্ট ইম্পর্টেন্ট মেডিসিন। কোন ক্ষেত্রে আমরা এই মেডিসিনটি ব্যবহার করব? যাদের মাংস স্তরে টিউমার আছে, এমনকি হাড়ে যাদের টিউমার আছে, আমরা সেই সমস্ত ক্ষেত্রে এই ক্যালকেরিয়া কার্ভ ব্যবহার করব। তাদের হাড়ের টিউমার আছে, আমরা এই সমস্ত ক্ষেত্রে ক্যালকেরিয়া কার্ভ ব্যবহার করব। এই টিউমারটা হতে পারে মাংস স্তরে, এই টিউমারটা হতে পারে ঘাড়ে, এই টিউমারটা হতে পারে পেটে, এই টিউমারটা হতে পারে মাথায়। আমরা তখন ব্যবহার করিব ক্যালকেরিয়া কার্ভ। তবে ক্যালকেরিয়া কার্ভ তো ব্যবহার করার আগে তো কিছু ফিচার্স বা অ্যাজাম্পশন রয়েছে, আমরা এখন তো সেইগুলো দেখব। প্রথম যে অ্যাজাম্পশন, তো সেটা হচ্ছে শারীরিক গঠন। তো শারীরিক গঠন, যারা ক্যালকেরিয়া কার্ভের রোগী, এরা থাকে মোটা সোটা, নাদুস নদুস। এমনকি আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, ক্যালকেরিয়া কার্ভের রোগীরা বেশি সরল থাকে না, এদের কোনো কিছু মনে থাকে না, এরা সবসময় দুর্বল নিজেকে মনে করে, এরা অন্ধকার দেখেও ভয় পায়। এদের হচ্ছে এরকম শারীরিক গঠন। অ্যানাদার কেস, এদের অস্বাভাবিক যখন শারীরিক গঠন থাকে, এমনকি মাথাটা বেশ বড় হওয়া সত্ত্বেও এদের শারীরিক গঠন বেশি বাড়ে না। এরা সবসময় নিজেকে দুর্বলতা মনে করে। এই সমস্ত রোগীর জন্য আরো কিছু মেডিসিন রয়েছে, সেগুলোর জন্য যেমন আমাদের কিন্তু সাইলেসিয়া রয়েছে। আমি যে কথাগুলো বলতেছি এইটা কিন্তু সাইলেসিয়ার অ্যাজাম্পশন রয়েছে। তাই আমি আগে যে ওষুধগুলো আলাপ আলোচনা করেছি, আমি আগেও বলে দিয়েছি যেটা পিকুলার সিস্টেম, যেটা পিকুলার সিনড্রোম, আমরা সেই সিনড্রোমটা নিয়ে কাজ করিব। অ্যানাদার কেস হচ্ছে তো কাতরতা। এটা হচ্ছে হাইলি সিলি পেশেন্ট, এক্সেসিভ হাইলি সিলি পেশেন্ট, অর্থাৎ মারাত্মক শীতকাতর। এদের জ্বর, ঠান্ডা, সর্দি সবসময়
লেগেই থাকে, আমরা তখন বুঝে নেব এটা ক্যালকেরিয়া কার্ভের রোগী। On the other hand, মল, ইংলিশে বলে স্টুল। স্টুল স্টুল শব্দের অর্থ মল। যখন আমরা দেখব ক্যালকেরিয়া কার্ভের রোগীর মলটা কঠিন, বরাবরই কঠিন প্রবণতা দেখা দেয়, অনেকটা কষা, আমরা তখন ধরে নেব এটা ক্যালকেরিয়া কার্ভের রোগী। Another case হচ্ছে খাবার। তো ক্যালকেরিয়া কার্ভের রোগীরা সবসময় ডিম পছন্দ করে, এরা সবসময় খোলস জাতীয় খাবার তো সবচেয়ে বেশি পছন্দ করে। অর্থাৎ এদের আরেকটা বড় এক্সাম্পশন হচ্ছে এরা দুর্বল ও প্রকৃতি। যে যতই ভালো খাবার খিলাক না কেন, এরা সেই দুর্বলতা সবসময় থেকেই যায়। এদের দুর্বলতা কখনো শেষ হয় না। আমরা এই সমস্ত সিমটমকে ধরে নেব এটা ক্যালকেরিয়া কার্ভের রোগী। অর্থাৎ ক্যালকেরিয়া কার্ভের রোগীরা অত্যন্ত অকুতোভয় হয়, এরা অন্ধকারে যেতে চায় না। আমরা সেই সমস্ত রোগীকে ধরে নেব এরা ক্যালকেরিয়া কার্ভের রোগী। অর্থাৎ আমরা যে সমস্ত জিনিসগুলো আলাপ আলোচনা করলাম, এই আলাপ আলোচনার মধ্যে যদি কোনো স্ট্রং কোনো সিমটম থাকে, আমরা সাধারণত সেই সিমটমটা নিয়ে কাজ করব। ওকে, থ্যাংকস।